মা তুমি এখনো কাপড় মেলছই? কাপড় অনেকক্ষণ মেলেছি, একটু চুলটা শুকাতে দিচ্ছি আর একটু উল্টে পাল্টে দিচ্ছি কাপড়গুলো। কেন আজকে এতগুলো কাপড় কাটছো? 4-5 দিন বৃষ্টি, 4-5 দিন থেকে বৃষ্টি, তা এতগুলো কাপড় ধুয়ে দিলাম। আজকে একটু রোদ উঠেছিল, বৃষ্টি তো নাই, আর একটু রোদ উঠেছিল, রোদ উঠে আর রোদ নিভে গেল, আবার মেঘলা মেঘলা দিন হয়ে গেল, আবার বৃষ্টি আসবে নাকি। আর দেখো কতগুলা কাপড় ধুয়ে দিলাম, সবগুলো কাপড় ধুয়ে দিয়েছি। 2 প্যাকেট সার্ফ লেগেছে আর সবগুলো ধুয়ে দিয়েছি, একটুও সার্ফ বাঁচিনি। আরো কতগুলো পিছনে দেখো না, তোমার পিছনে মানুষও তো কাপড় কেচেছে কত। সবাই আজকে একদম যতজন আছে গোটা গ্রামের লোক, আমার গোটা গ্রাম কেন, গোটা মনে কর জলপাইগুড়ি পড়ে যাওয়া, পিছন দিয়ে ঘুরো না, যেও না। জলপাইগুড়ির যতজন আছে বোধহয়, জলপাইগুড়িতে তো বেশি বৃষ্টি, হ্যাঁ তো জলপাইগুড়িতে গোটা লোকজন বোধহয় আজকে কাপড় কেচেছে, কেউ বাদ যায়নি, শুধু আমি কাচিনি, সবাই কেচেছে কাপড় চোপড়। আজকে একদম বিছানা, চাদর, সোয়েটার, কয়দিন সোয়েটার পরে বেরাচ্ছিলাম, এই যে সোয়েটারটাও কেচে দিয়েছি, কয়দিন ধরে সোয়েটার পরছি, ঠান্ডা লাগছিল ওই জন্য, একদম সোয়েটার টোয়েটার সব ধুয়ে দিয়েছি। কতগুলো ধুয়ে দিয়ে শুকিয়ে উঠাইলাম, মানে সকাল থেকে ধুতে গেছি কাপড়, কতগুলো সকালের যেগুলো কাপড় ধুয়েছিলাম, মানে 3 খ্যাপ কাপড় ধুয়েছি, সকালে যেটা কাপড় ধুয়েছি সেগুলো শুকিয়ে গেছে, উঠিয়ে দিয়েছি, আবার 1 খ্যাপ ধুলাম, এটা শুকিয়ে গেছে, তবুও আবার মন মানলো না, এটা শুকিয়ে গেছে, এইটা আবার জুতাটা শুকিয়ে গেছে, তবুও মন মানলো না, আবার 1 গামলা কাপড় ধুলাম, মানে 3 গামলা কাপড় ধুয়েছি আজকে, বড় বড় গামলা। হীরা তুই মার খাবি নাকি? ভালো লাগে না ওকে, আমাকে একদম কথা শুনে না। কি করা যাবে এই ছেলেটাকে বলেন তো আপনি? তোমার বেটা তো চলে গেল ওই যে গালি খাইতে খাইতে। কি করবো তো, মানে এত রাগ উঠায় না, তখন মনে হয় মানে একটা গাল আছে, ওই গালটা দিই তারপরে শান্তি পাই, তবুও শান্তি লাগে না, মানে কি করলে আমি শান্তি পাবো, আমি কিছু ব্যাক ক্যামেরাতে গালি দিলা নাকি? মানে এত রাগ উঠায়, খুবই রাগ উঠায়, কথা শুনে না, তারপরে কিরকমই করে, এটা জিনিস ভাঙে, এটা করে, সেটা করে। কমেন্টে জানাও তো গাইস, একে কি করে ঠিক করা যায়, পা বেঁধে নাকি লাঠি দিয়ে মেরে, ওটা তো করা হয়ে গেছে অলরেডি আগের থেকে, আর কি কি করা যায়? তারপরে বাথরুমে বন্ধ করা হয়ে গেছে, রাত্রে বেলা 12টা রাত্রে ওকে বাড়ি থেকে বের করাও হয়ে গেছে, আর কি করা যায় বলেন? রাত্রি 12টা 1টার সময় বের করে দিয়েছিলাম, 1টার সময়, তারপরে একদিন বাথরুমের মধ্যে ঢুকেছিল, একদিন বাথরুমের মধ্যে রেখেছিলাম, আর রাত্রি বোধহয় 3টার সময় আবার বাথরুম থেকে ঘরে ঢুকানো হয়েছে ওকে। মানে এত বদমাশি করে, এটা ভাঙবে, এটা করবে, সেটা করবে, আর একদম ওর দিদির সঙ্গে লাগে, ঝগড়া করে, পড়াশোনা করতে চায় না, কত কষ্ট করে যে পড়ায় আমি, আমার ব্রেনটা শেষ, আমার ব্রেনটা মানে নাই হয়ে গেছে। কোনো সময় না মনে হয় কি নিজের এত রাগ উঠে কি না, এই করে অসুখ হয়ে যাবে বোধহয় আমার। একে কি করে ঠিক করা যায় কমেন্টে জানান তো, আর কি কি করা যায়? এই তো দেখতে পাচ্ছ ওর মুখের মানে শেপ দেখে বোঝা যাচ্ছে কত পাজি। নিজে কত পাজে ওইটা বলছে না, মানে পাজি বলতে কি বলতো, পাজি বলতে ওই বাড়িতে বদমাশি করে, হ্যাঁ বাড়িতে বদমাশি করে, পড়াশোনা করে না, হ্যাঁ, ওই ভেঙে দেয়, সবকিছু জিনিস ভেঙে ফেলে, মানে আর একটুতে আমার সাথে লাগে আর ঝগড়া করে, ভাঙে না, রাগ করে তো ভাঙে না, জিনিসটাকে ঠিক করতে যায় আর ঠিক করে আরো খারাপ করে দেয়, মানে নষ্ট করে দেয়। হ্যাঁ, নষ্ট রাগ করে তো ভাঙে না, ওই কি করবে জিনিসটাকে আরো, মানে কি যে করবে, কি এমনি মানসে ভালো হে, মানসে ভালো